রতনপুর গ্রামে হারু নামে এক নাপিত বাস করতেন। সে পেশায় নাপিত ছিল, কিন্তু নাপিতের কাজ ভালোই জানতো। কাজ জানলে কি হবে, তার কাছে ঠিক মতো যন্ত্রপাতি ছিল না। তার যেটুকু ছিল ওইটুকু দিয়েই কাজ চালাতো। তাকে সবাই গ্রামে হারু নাপিত বলে এক নামেই চিনত। সে একদিন চিন্তা করলো চুল কাটার আসবাবপত্র সে পাশের গ্রামে কিনতে যাবে। সবকিছু কিনে বাড়ির পথে রওনা দেয়। রওনা দিতে দিতে হারু রাস্তায় ক্লান্ত হয়ে পড়ে। এখানে একটা গাছ আছে, গাছের তলায় বসে একটু জিরিয়ে নি। এই বলে হারু নাপিত কখন যে ঘুমিয়ে যায় হারু নাপিত নিজেও টের পায় না। এরপর সন্ধে ঘনিয়ে আসে। সেই গাছেই থাকে মামদভূত এবং ভূতেদের উৎপাত শুরু হয়ে যায়। আজ কি দেখো, আমার গাছের তলায় একটা মানুষের বাচ্চা। আজকে তো মহাপরিমল হবে আমার, কি মজা। এই বলে ভূতটা নাচতে থাকে। তখন হারু দেখে তার সামনে ভূত এবং চুপচাপ বসে থাকে, মনে মনে বুদ্ধি করে। আরে কি ব্যাপার, আজ কার ঘুম থেকে উঠেছিলাম সকাল সকাল মানুষ? আরে ভূত, তুমি কি আমাকে খাবে বলছো? তার জন্য তুমি এত আনন্দ করছো? আজও আমার আনন্দ হচ্ছে। কেন রে, তোর আবার কিসের আনন্দ? আমাদের গ্রামে রাজামশাইয়ের একমাত্র পুত্রর কঠিন ব্যায়াম হয়েছে। কবিরাজ মশাই বলেছেন 21টা ভূতের কলিজা কেটে এনে রান্না করে খাওয়ালে তাহলে ওই রাজপুত্রের সব ব্যায়াম কেটে যাবে। তাই আমি 20টা ভূত আমি বাস্কয় বন্দি করেছি। আরেকটি ভূত বন্দি করলে আমার কাজ সাকসেসফুল হবে, আর আমি অর্ধেক সম্পত্তি আর রাজকন্যাকে পেয়ে যাব। তখন নাপিত আয়নাটা বার করে তা ভূতের সামনে ধরে। এই দেখো, তোমাকে বন্দি করে নিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি কি চাও তাই দেব। সোনা চাও, মোহর চাও, এই নাও ভরা ভরা সোনা। এই বলে হারু নাপিতকে অনেক সোনা দেয় এবং হারু নাপিত ওই সোনা নিয়ে বাড়ি চলে যায়।